সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা প্রতিদিন ঈশ্বরের বাক্যের অপেক্ষায় থাকেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ গৌরব করেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক, আমেন। তাই তো আমি বারবারই বলে থাকি যে ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষাগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে, যেন তারাও সেই সত্য জানতে পারে যা আজ প্রচুর মানুষেরই কাছে গুপ্ত। তাই হোক, আমেন। আশা করি এতদূর পরিষ্কার। এইবারে চলে আসি এক গুরুত্বপূর্ণ প্রশ্নে। আপনি কি কখনো ভেবেছেন যে আমি প্রার্থনা করছি কিন্তু ঈশ্বর কেন চুপ? আমি কাঁদছি কিন্তু কোনো উত্তর নেই কেন? আশা করি বোঝা যাচ্ছে তো যে আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তো আমি আজকের টপিকের নাম রেখেছি ঈশ্বর কেন চুপ থাকেন। আমি আবারও বলছি, আজকের বিষয় ঈশ্বর কেন চুপ থাকেন। তাই আজ আমরা জানব যে ঈশ্বর সত্যিই কি চুপ থাকেন, নাকি এর পিছনে আছে এক গভীর রহস্য। প্রথমেই আমাদের একটা সত্য জানতে হবে যে ঈশ্বর কখনোই সম্পূর্ণ চুপ থাকেন না। হ্যাঁ, এটাই সত্যি যে ঈশ্বর কখনোই সম্পূর্ণ চুপ থাকেন না। আমরা দেখি গীত সংহিতা 34 অধ্যায় 17 পদ। ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। অর্থাৎ বিশ্বাসীরা যখন কিছু বলে ঈশ্বর তা শোনেন এবং তাদের সমস্ত দুঃখ থেকে উদ্ধার করেন। অর্থাৎ ঈশ্বর শোনেন, কিন্তু তিনি সব সময় সাথে সাথে উত্তর দেন না। অনেক সময় ঈশ্বর অপেক্ষা করান, কারণ তার সময়ই সঠিক। হ্যাঁ, কারণ তার সময়ই সঠিক। আমি আবারও বলছি যে তার সময়ই সঠিক, যা বোঝার ক্ষমতা আমাদের নেই, আর এইটাই সত্য। আমরা দেখি উপদেশক 3 অধ্যায় 1 পদ। সকল বিষয়েরই সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের একটা নির্দিষ্ট সময় আছে। আমরা আজই চাইছি, কিন্তু সেই সর্বশক্তিমান ঈশ্বর জানেন যে আমাদের জন্য সঠিক সময় কখন। মাথায় রাখবেন, ঈশ্বর কখনো কখনো চুপ থাকেন আমাদের বিশ্বাসের পরীক্ষার জন্য, যেমন লেখা আছে। আমরা দেখি যাকোব 1 অধ্যায় 3 পদ। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। আমি আবারও পড়ছি, জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। অর্থাৎ যখন ঈশ্বর চুপ, তখন তিনি দেখছেন যে আমাদের বিশ্বাস কতটা দৃঢ়। এছাড়াও কখনো কখনো আমাদের জীবনের চালচলনই ঈশ্বরের উত্তরকে আটকে দেয়। কেননা কিছু কিছু সময় আমরা চলতে থাকি আমাদের নিজেদের ইচ্ছানুসারে, যা ঈশ্বরের দৃষ্টিতে মন্দ, যেমন লেখা আছে। আমরা দেখি যিশাইয়া 59 অধ্যায় 2 পদ। কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। আশা করি পরিষ্কার। তাই আমাদের নিজেদেরকে পরীক্ষা করতে হবে, নিজেদেরকে যাচাই করতে হবে, কেননা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ।
একটা কথা মাথায় রাখবেন যে ঈশ্বর সব সময় হ্যাঁ বলেন না, কিন্তু তিনি দুই রকমভাবে উত্তর দিতে পারেন। 1 নম্বর, পরিস্থিতি অনুযায়ী, অর্থাৎ বিশ্বাসে দাঁড়িয়ে থাকো। 2 নম্বর, পরিস্থিতি অনুযায়ী, অর্থাৎ এখনো সময় হয়নি, অপেক্ষা করো। কেননা এটাই সত্যি যে অনেক সময় ঈশ্বর না বলেন, কারণ তার আরও অনেক কিছু বলার আছে, যা শুধুমাত্র আমাদের মঙ্গলেরই জন্যে। কেননা পরিস্থিতি যাই হোক না কেন, ঈশ্বর তার দয়া ও অনুগ্রহ তার সন্তানদের মধ্যে উপচিয়ে দিয়ে রেখেছেন। তাই তো সব কিছুর মধ্যেই থাকে তার আশীর্বাদ, যা বোঝার ক্ষমতা আমাদের থাকে না। যেমন লেখা আছে, আমরা দেখি 2 করন্থীয় 12 অধ্যায় 9 পদ, আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। কি বোঝা যাচ্ছে তো ঈশ্বরের পরিকল্পনা কতটা গভীর ও আমাদের চিন্তা কল্পনার বাইরে? তাই যখন মনে হবে যে ঈশ্বর চুপ, মনে রাখবেন যে তিনি চুপ নয়, কিন্তু তিনি কার্য করছেন নীরবে, গভীরভাবে। হালেলুয়া! তাই আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বরের নীরবতা মানে তার অনুপস্থিতি নয়। আমি আবারও বলছি, ঈশ্বরের নীরবতা মানে তার অনুপস্থিতি নয়। এটা তার পরিকল্পনার একটা অংশ, যা সঠিক সময় প্রকাশ হবে। যদি আজকের এই শিক্ষা আপনার চোখ খুলে দিয়ে থাকে, তাহলে কমেন্টে লিখুন, আমি অপেক্ষা করছি। আর এই জীবন্ত শিক্ষাটা শেয়ার করুন প্রতিটি মানুষের সাথে। আশা করি আজকের শিক্ষার দ্বারা আমরা জানতে পারলাম যে ঈশ্বর কেন চুপ থাকেন, কেন কিছু কিছু প্রার্থনার উত্তর দেরিতে আসে, তাই না? আমরা জানলাম যে পরীক্ষার মধ্যেই বিশ্বাসের পরিচয় পাওয়া যায়। আমরা এও জানলাম যে অনেক সময় আমাদের পাপের জন্যই বাধার সৃষ্টি হয়। আমরা জানলাম যে ঈশ্বর চুপ নন, কিন্তু তিনি সঠিক সময়ের অপেক্ষা করছেন, আমাদের বিশ্বাসের পরীক্ষা করছেন, এবং তিনি আমাদের চিন্তা কল্পনা থেকেও অনেক বেশি কিছু দেওয়ার পরিকল্পনা করেছেন। হালেলুয়া! তাই আমাদের সব সময়ই মাথায় রাখতে হবে যে ঈশ্বরের নীরবতা মানে তিনি চুপ নন, কিন্তু তিনি কার্য করছেন। তাই আমাদের পরিবর্তন হতে হবে। শুধু চিৎকার করে হালেলুয়া আর আমেন বললেই চলবে না, কিন্তু বুঝতে হবে ঈশ্বরের একটা বাক্যকে বিশ্বাস করতে হবে, গ্রাহ্য করতে হবে। কেননা এখনই সময়, হ্যাঁ, এখনই পরিত্রাণের সময়, যা আমাদের কার্যের মাধ্যমে আমরা পাবো। যেমন লেখা আছে, আমরা দেখি প্রেরিত 17 অধ্যায় 30 পদ, ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছিলেন, কিন্তু এখন সর্বস্থানের সকল মনুষ্যকে মন পরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন। তাই তো আমি বারবারই বলে থাকি যে দেখবেন না কে কি করছে বা কে কি বলছে, কিন্তু সব সময় দেখার চেষ্টা করুন ঈশ্বর তার বাক্যের দ্বারা আপনাকে কি বলছেন। কেননা যে কোনো পরিস্থিতি হোক, কষ্ট, দুঃখ, বিপদ, এমনকি মৃত্যু, কিছুই ঈশ্বরের প্রেম থেকে আমাদের আলাদা করতে পারবে না। কেননা তিনি আমাদের জন্য চিন্তা করেন, কেননা তিনি আমাদের ভালোবাসেন। যেমন লেখা আছে, আমরা দেখি রোমিও 8 অধ্যায় 38-39 পদ, কেননা আমি নিশ্চয় জানি কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ,
কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোনো সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। হালেলুইয়া। আশা করি আজকের বিষয় ঈশ্বর কেন চুপ থাকেন তা আমাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার, তাই না? ঈশ্বর প্রত্যেককে পরিবর্তন করুন ও চেতনা প্রদান করুন। আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শেষ করি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, অনেক সময় আমরা তোমাকে ডেকেছি, প্রার্থনা করেছি, কিন্তু মনে হয় তুমি চুপ আছো। প্রভু গো, এই নীরবতার মধ্যে আমাদের হৃদয় দুর্বল হয়ে যায়, সন্দেহ আসে, ভয় আসে, কিন্তু তোমায় ধন্যবাদ দিই, কেননা তোমার জীবন্ত বাক্যের শিক্ষার মধ্যে দিয়ে আমরা বুঝেছি যে তুমি চুপ নও, তুমি শুনছো ও কার্য করছো। তাই তো তোমায় ধন্যবাদ। তাই প্রভু, তুমি আমাদের ধৈর্য দাও অপেক্ষা করার, শক্তি দাও তোমার উপর ভরসা রাখার। তুমি আমাদের পরিবর্তন করো, বিশ্বাসে বলবান করো, যেন আমরা ফলবান হতে পারি। তাই তো তোমার পরিকল্পনার উপরে আমরা নিজেদেরকে সমর্পণ করছি। তোমার ইচ্ছাই, শুধুমাত্র তোমার ইচ্ছাই আমাদের জীবনে সিদ্ধ হোক, এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। হালেলুইয়া। ঈশ্বরের বাক্যে বিশ্বাস করা প্রত্যেকটা বিশ্বাসীদের উপরেই ঈশ্বরের শান্তি ও শক্তি বর্তুক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।